আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো সুন্দর করে রুমটা আগে গুছাই নিতেছিলাম। আমাদের বাসায় যে খালা কাজ করে সে খালা এসে পড়ছে, তো তাই এই জন্য রুমটা আগে গুছাই নিতেছিলাম। আমার রুমটাকে সুন্দর করে গুছাই নিতেছিলাম। গুছাই নিয়ে তারপরে হলো সুপার রুমটা গুছাবো, তারপরে হলো রান্না করতে যাব। আজকে লতি আনছি, লতি রান্না করব। এই যে সুপার রুমটা আমি সুন্দর করে গুছাই নিলাম। গুছাই নিয়ে তারপরে হলো গুছাইতেছিলাম। আর ছেলে মেয়ে না এলোমেলো করে রাখে, কোথায় বালিশ থাকে, কোথায় ছোপা থাকে, বুঝেই যায় না। আমার ছেলেটা এরকম করে, মেয়েটা তো এরই ধরে মরে না। পর্দাটা আমি সুন্দর করে দিয়ে দিলাম, পর্দাটা দিলে ভাল লাগে। মাঝখান দিয়ে পর্দাটা আমি সুন্দর করে মেলে দিলাম, মেলে দিই। আর পর্দাটার ফুলটা না অনেক সুন্দর, কেমন অনেক ভাল লাগতেছিল। পর্দাটাও অনেক সুন্দর। তারপর আমি লতি দিই, আমাদের যে বাসা কাজ করে খালা, সেই খালারে দা কাইটা নিলাম। লতি তো খাইতে অনেক মজা লাগে, কাটতে একটু সমস্যা লাগে। এখানে হলো আমি রান্না করব, ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করব। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তেলটা আবার একটু বেশি পড়ে গেছে আজকে লতির ভিতরে। এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ দিছি, রসুন দিছি, আর হলো আর কিছুই দেয় না। এটা রসুন বেশি লাগে লতির ভিতরে। রসুন বেশি দিলে না অনেক ভাল লাগে, গলা ধরে না। আমার তো একটু একটু গলা ধরে লতি রান্না করলে। এখানে হলো আমি এটা ভাজা ভাজা করে নেব সুন্দর করে। তারপরে এক এক করে সব আমি এখানে মশলা দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে পানি দিব অল্প পরিমাণে, তারপরে হলো হলুদ লবণ দিব, তারপরে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধইনা গুঁড়া দিব। আপনারা তো সবাই লতি রান্না করতে পারেন, আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনারা কার কার কাছে লতি কচু শাক ভাল লাগে কমেন্টে বলবেন। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে হলো 2 চামচের মতন মরিচ দিব। আর আমরা তো একটু ঝাল খাই তরকারিতে, 2 চামচ পরিমাণ দেবো মরিচ দিলাম। তারপর ধইনা গুঁড়া দিব, ধইনা গুঁড়া দিয়ে এটা কষবো। তারপরে হলো কষানোর পরে ইলিশ মাছের মাথাটা ফ্রিজে ছিল, তারপর আমি বলি ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করি। চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে লতি অনেক মজা লাগে আমার কাছে। আমার কাছে তো অনেক ভালো লাগে লতি। এখানে হলো আমি সুন্দর করে এটা কষাই নিব। কষানোর পরে হলো এই যে লতিটি আমি এখানে দিয়ে দিব। লতিটি একবার চিকন ছিল, একটু মোটা মোটা লতিওয়ালা। আমাদের মুন্সিগঞ্জ এলাকায় লতি অনেক মজা, লতি কচু শাক অনেকই মজা। ঢাকা শহরে যে এই লতি না, আমাদের মুন্সিগঞ্জ এলাকায় আবার অন্য লতি পাওয়া যায়। এটা হলো কি লতি জানি বলে, আর আমাদের মুন্সিগঞ্জে অন্য লতি। 2 জেলায় 2 রকমের লতি। ঢাকায় ওই লতিটা আমি দেখি নাই অন পর্যন্ত, এই লতিটাই আমি দেখছিলাম। এখানে এটা কষানো হয়ে গেছে। আমি এখনও জানি না যে খিচুড়ি রান্না করব। হঠাৎ করে আমার ছেলে বলতেছিল, আম্মু একটু খিচুড়ি রান্না করো তো, আমি একটু খিচুড়ি খাবো। তারপরে খিচুড়ি বসাই দিয়েছি। আমি তো লতি রান্না করতেছিলাম, লতির ভিতরে বলতেছে লতিটা রান্না করে তারপরে খিচুড়ি। মুরগির মাংস রান্না করবো আজকে, লতি রান্না করতাম আর মুরগির মাংস রান্না করতাম, বলি সাথে আমি একটু খিচুড়ি রান্না করে দিই। আমার ছেলে যেহেতু খাইতে চাইছে। আর লতিটা অনেক মজা হয়েছিল, আর কালারটা অনেক সুন্দর আসছে লতিটা। আমার কাছে লতি সবসময় অনেক পছন্দ। লতি কচু শাক ভাল লাগে আমার কাছে, অনেকই ভাল লাগে। এখানে হলো লতিটা হয়ে গেছে, এখন মাংস বসাইয়া দিব। মাংসটা অলমোস্ট রান্না হয়ে যাবে। গ্যাস তো কম, আর রান্না বান্না তো বেশি একটা বেশি আজকে রান্না করিনি। আমার শ্বশুর শাশুড়ি তো নাই, দেশে গেছে। কালকে বললাম না ভিডিওতে। এখানে হলো আমি মুরগির মাংস রান্না করছিলাম। মুরগির মাংসটা অলমোস্ট হয়ে গেছে, একটু ঝোল ঝোল করছিলাম। খিচুড়িটা খাইলে তো একটু ঝোল ঝোল ভালো লাগে, যে খিচুড়িটা রান্না করছি। খিচুড়িটা অনেক মজা হয়েছিল আজকে, একবার লেটকাও হয় নাই, একবার পান্নাও হয় নাই, ভালো লাগছিল খিচুড়িটা। আর এত গরমের ভিতরে খিচুড়ি খাইলে এমনও গরম লাগে। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খিচুড়িটা। সব পদের ঢাল দিছিলাম। তারপরে হলো আমার ছেলে যত খাইতে চাইছে, তারপরে খাওয়াইলাম, গোসল করলাম। গোসল করে তারপরে ছেলেরে দিলাম, মেয়েকে দিলাম, তারপর আমিও খাইতে বললাম। অনেকই ভালো লাগছিল।